গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজ সকালে চটপট ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর হাজব্যান্ড অফিসে চলে গেলে আমি চটপট আমার ব্যাগ প্যাক করে নিচ্ছিলাম, কারণ পুজোর ছুটি তো পড়েই গেছে। আর সেই জন্য এবার ভাবছিলাম কয়েকদিন আগে যেহেতু শ্বশুরবাড়িতে ঘুরে এসেছি, এখন কয়েকদিনের জন্য বাপের বাড়িতে ঘুরে আসি। আর সেই ব্যাগ প্যাকই চলছিল এখানে। ভাবছিলাম অনেক দিনের জন্য যাব, মানে 1 উইকের জন্য যাব, তো সেই জন্য সেই হিসাবে অনেকগুলো জামা কাপড়ই নিতে হবে। আমার জামা কাপড়গুলো বাবার বাড়িতে সাধারণত রাখাই থাকে কয়েকটা, কিন্তু ছেলের জামা কাপড়গুলো না নিলে হয় না, কারণ ও তো ছোট, ওর অনেকগুলোই জামা কাপড় লাগে, একটা দুটো জামা কাপড়ে হয় না। আর প্রতিবার জামা কাপড় রেখে আসলে, যেহেতু আমরা অনেক দিন পর পর যাই, সেই জন্য জামা কাপড়গুলো ছোট হয়ে যায়। তো সেই জন্য প্রত্যেকবার যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যেতে হয়, আবার আসার সময় নিয়ে আসতে হয়। তো বাড়ির সব কাজকর্ম মিটিয়ে চলে এসেছিলাম স্কুলে, কারণ স্কুলে ছিল আজ প্রোগ্রাম, আর এটা ছিল দুর্গোৎসবের আগে যে প্রোগ্রামটা স্কুলে হয় সেটা। তো এখানে ছোট বড় সবাই স্কুলে ক্লাসে সবাই স্টল দিয়েছিল। তো এখানে আমাদের ইনভাইট ছিল, তো সেই জন্য এখানে এসেছিলাম। আর সবার প্রথমে আমরা এই চাটটা নিয়ে নিয়েছিলাম। এই চাটের মধ্যে ছিল কুরকুরে, লেস, ফুচকা, আলু, পেঁয়াজ ও নানান ধরনের মশলা দিয়ে খুব সুন্দর করে একটা চাট বানিয়েছিল, আর দাম নিয়েছিল 30 রুপিস। তারপর এখানে আরও অনেক স্টল বসেছিল। খাবারের স্টল তো ছিলই, সঙ্গে ছিল জামা কাপড়ের স্টল, জুয়েলারি স্টল। আর এই জুয়েলারি স্টলের মধ্যে এই স্টলটা ছিল দারুণ। এখানে সব রকমের জুয়েলারি ছিল, খুব সুন্দর ছিল। ইয়াররিংস, ব্যাঙ্গলস, নেকলেস এবং অনেক কিছু ছিল, তো খুব ভালো লেগেছিল। তো সেই জন্য এই দোকান থেকে আমরা কিছু জিনিসও কিনেছিলাম, 2টো ইয়াররিংস কিনেছিলাম এবং একটা পেন্ডেন্ট সেট কিনেছিলাম। তাছাড়া এখানে হেলথ চেকআপেরও ব্যবস্থা ছিল। তো সেখানে আমাদের আর যাওয়ার সময় হয়নি, কারণ আজ আমরা একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য এই দোকানটা ঘুরেছিলাম। তাছাড়া অনেক রকমের খাবার দাবারের স্টলগুলো আমরা প্রত্যেকটা খাবার টেস্ট করেছিলাম, তো মোটামুটি ভালোই ছিল। সবাই খুব ভালোভাবে খাবার দাবারগুলো বাচ্চারাই স্টল দিয়েছিল, তো অ্যারেঞ্জটা ভালোই ছিল। এখানে নিয়েছিলাম দই ফুচকা, স্যান্ডউইচ আর একটা চিপসের চাট। তো এইগুলো কিন্তু দারুণ ছিল। ওই সব স্টলগুলোই মোটামুটি খাবারের দামগুলো মোটামুটি 30-40 রুপিস করে ছিল। তাছাড়া ছিল কোক, মোমো। তো এইগুলো এনজয় করার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। আমরা একেবারে জামা কাপড় নিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম, সেই ড্রেসেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাবার বাড়িতে যাওয়ার জন্য, কারণ ছুটি আজ থেকেই শুরু হয়ে গেছিলো। সেই জন্য একেবারে আর দেরি করি। যেহেতু আজ ষষ্ঠী, আজ থেকে ষষ্ঠী শুরু, তো সেই জন্য দুপুরবেলা বেরোলে রাস্তাটা একটু জ্যামটা অ্যাভয়েড করতে পারবো, তো সেই জন্য দুপুরবেলা বেরিয়েছিলাম। আর বাবার বাড়ি যাওয়ার সময় তো একটা আনন্দ মনে মনে কাজ করেই। আর যাবে সামনে বসে গেছে, আর আমরা এখন কল্যাণী রোড দিয়েই যাওয়া আসাটা করি, কারণ অন্য রাস্তা দিয়ে, মানে আওয়াল সিদ্ধি রাস্তা দিয়ে গেলে আমাদের প্রচণ্ড ঘুর হয়ে যায়। রাস্তাটাও এখন খারাপ, কাজ চলছে, তো সেই জন্য আমরা এখান দিয়ে যাওয়া আসা করি। এখান দিয়ে গেলে আমাদের খুব তাড়াতাড়িই যাওয়া হয়, আর রাস্তাটাও ভালো। হাইওয়ে দিয়ে গেলে রাস্তাটা ফাঁকা পাওয়া যায়, আরামে যাওয়া যায়। তো সেই জন্যই যাচ্ছি। চলো, তোমরা কারা কারা যাচ্ছ পূজা ভ্যাকেশানে কোথায়, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আজ ছিল মেঘলা মেঘলা আকাশ, সারাদিন বৃষ্টিও হয়েছিল হালকা হালকা। তো দেখতেই পাচ্ছ আকাশে ভাসমান মেঘগুলোকে। আর এই সময় কিন্তু হাইওয়ে দিয়ে যেতে খুবই ভালো লাগে। তো দেখো, এসে পৌঁছেও গেছি বাবার বাড়িতে, আর আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা চলে আসছি বাড়িতে, আর খুব মজা। এখন একটা সপ্তাহ থাকবো, তো ঘরে ঢুকে পড়েছি। 1 ঘন্টা জার্নির পর এসে গেছি। আর এখন মা কিন্তু রান্না করছিল রান্নাঘরে। যাবে দেখো, এখানে ওর ফেভারিট গানটা নিয়ে চলে এসেছে খেলা করার জন্য। আর রান্নাঘরে এসে দেখলাম বোন বানিয়ে ফেলেছে সন্ধেবেলা টিফিনে পাস্তা। আর ওর হাতের এই পাস্তাটা যে কী সুন্দর হয় খেতে, তোমাদেরকে কি বলবো। আর আজকের পাস্তাটা তো জাস্ট ফাটাফাটি হয়েছিল। তোমরা কালার দেখে আশা করি বুঝতেই পারছো। আর এখন এখানে সস দেওয়ার কাজ চলছিল। তো সন্ধেবেলা সবাই মিলে পাস্তা আর চাটা এনজয় করলাম, খুবই ভালো লেগেছিল। আসলে জানো তো, অন্য কারোর হাতের রান্না পেলে সন্ধ্যাবেলা এরকম গরম গরম টিফিন পেলে সত্যিই খুব ভালো লাগে। তো সেটাই আসলে ব্যাপার। তো তারপর একটু সন্ধ্যাবেলা পাস্তা চা খাওয়ার পর, গল্প সল্প করার পর রাতের ডিনার মা রেডি করে ফেলেছিল। আর রাতের ডিনারে ছিল এখানে গরম গরম ভাত, সঙ্গে ছিল ডাল, একটা ভাজা,
আর পাঁচমিশালি একটা সবজি ছিল, যেটা কিনা কাঁকরোল, পটল, আলু, পেঁপে, গাজর দিয়েছিল। যেহেতু আমরা পাঁচমিশালি সবজিটা খুবই পছন্দ করি, সেই জন্য যখনই আসি মা প্রত্যেকবারই একবার করে করে। সঙ্গে ছিল ডিম, আলু, আর ছিল ইলিশ মাছ ভাজা, আর রাত শেষে ছিল টক দই। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। টাটা।